রাতের পরিষ্কার আকাশের দিকে তাকিয়ে আপনার নিশ্চয়ই কখনো না কখনো মনে হয়েছে বহির্বিশ্বের কোন না কোনো প্ল্যানেট বা কোনো গ্রহ থেকে কেউ কি আমাদের প্রতিনিয়ত অবজার্ভ করে চলেছে? তো এর উত্তর বিজ্ঞানীরা অনেক দিন আগে থেকেই খোঁজার চেষ্টা করেছেন পৃথিবীর বাইরে প্রাণের অস্তিত্ব, কিন্তু এ বিষয়ে আমাদের সঠিকভাবে কিছু উত্তর কিন্তু বিজ্ঞানীরা পাননি। পৃথিবীর বিভিন্ন প্রান্তে ছড়িয়ে রয়েছে সার্চ ফর এক্সট্রাটেরিস্ট্রিয়াল ইন্টেলিজেন্স বা সেটির গবেষকরা। তারা কিন্তু প্রতিনিয়ত গবেষণা চালাচ্ছেন। আমাদের সোলার সিস্টেমে আমাদের যে জুপিটার, তার একটি মুন অর্থাৎ ইউরোপাতে, অথবা স্যাটার্নের একটি মুন টাইটানে বিজ্ঞানীরা মনে করেন প্রাণের অস্তিত্ব ভিন্নভাবে হলেও থাকতে পারে। কিন্তু সোলার সিস্টেমের বাইরে অন্য কোনো গ্রহে সেখানে কি কোনো প্রাণ রয়েছে, সে সম্পর্কে বিজ্ঞানীরা জানতে ভীষণই কৌতূহলী। এ বিষয়ে আমাদের সবচেয়ে কাছে রয়েছে সেন্টাউরাস কনস্টেলেশনে একটি স্টার, যেটির নাম হচ্ছে প্রক্সিমা সেন্টাউরি, যেটি আমাদের সূর্যের থেকে সবচেয়ে কাছে অবস্থিত কোনো নক্ষত্র। তাকে প্রদক্ষিণ করছে প্রক্সিমা সেন্টাউরি বি বলে একটি এক্সোপ্ল্যানেট। তো আপনারা দেখছেন জিও কসমস, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। সেন্টাউরাস কনস্টেলেশনে রয়েছে আলফা সেন্টাউরি এ এবং আলফা সেন্টাউরি বি নামে দুটি স্টার, যারা একে অপরকে প্রদক্ষিণ করছে এবং যারা প্রায় সূর্যের মতো সাইজের। এদের দুটি স্টারের থেকে একটু দূরে অবস্থান করছে প্রক্সিমা সেন্টাউরি, যেটি একটি এম টাইপ স্টার এবং এর ঔজ্জ্বল্য 500 গুণ কম আমাদের সূর্যের থেকে, এবং যার ভর 12.5% আমাদের সূর্যের থেকে, এবং 4.2 আলোকবর্ষ দূরে যেটি অবস্থান করছে। এবং এটি তার যে স্টার, তার থেকে হ্যাবিটেবল জোনে সে অরবিট করছে। হ্যাবিটেবল জোন বা গোল্ডিলক জোন বলতে সেই অঞ্চলকে বোঝায় একটি স্টারের থেকে দূরত্ব যেখানে জলের অস্তিত্ব থাকতে পারে, অর্থাৎ তাপমাত্রা খুব বেশিও নয় এবং খুব কমও নয়। এই যে প্রক্সিমা সেন্টাউরি বি যে প্ল্যানেটের কথা আমরা বলছি, এটি 2016 সালের 24শে আগস্ট আবিষ্কার করা হয়েছিল এবং যার মাস আমাদের পৃথিবীর থেকে একটু বেশি, সেই জন্য এটিকে সুপার আর্থ বলা হচ্ছে। এবং এটি একটি রকি প্ল্যানেট, অর্থাৎ এটির মধ্যে শিলা রয়েছে। প্রথমে ভাবা হয়েছিল পৃথিবীরই মতো বায়ুমণ্ডল সমুদ্রে পরিপূর্ণ এই প্রক্সিমা সেন্টাউরি বি, কিন্তু পরবর্তীকালে রিসার্চ করে জানা যায় যে পৃথিবীর থেকে বিভিন্ন বিষয়ে কিন্তু সম্পূর্ণ আলাদা অবস্থানে রয়েছে এই গ্রহ। প্রথমত, এর যে নক্ষত্র প্রক্সিমা সেন্টাউরি আমাদের সূর্যের থেকে খুবই ছোট আকারে, এবং এটি ঠান্ডাও বটে। এবং এটি অর্থাৎ প্রক্সিমা সেন্টাউরি বি তার যে স্টার, তাকে কিন্তু মাত্র 11.2 দিনে প্রদক্ষিণ করছে, অর্থাৎ ওখানে বছর মোটে 11.2 দিনে। ছোট স্টার বলে আপনারা হয়তো ভাবছেন এটি বোধহয় কুল অ্যান্ড কাম, কিন্তু বাস্তবে কিন্তু এটি মোটেও কাম বা শান্ত নয়। এখানে ভয়ঙ্কর করোনাল মাস ইজেকশনস এবং সোলার ফ্লেয়ার লক্ষ্য করা যায়, যার ফলে ক্ষতিকারক যে রেডিয়েশন সেটি এই নক্ষত্রের চারপাশে ছড়িয়ে পড়ে, যেমন আল্ট্রাভায়োলেট রে, যেমন এক্স রে। এর প্রভাব কিন্তু পার্শ্ববর্তী যে তার গ্রহ রয়েছে সেখানের উপরে কিন্তু মারাত্মকভাবে পড়ছে, এবং তার ফলে তার বায়ুমণ্ডল কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে। এছাড়া বিজ্ঞানীরা মনে করছেন যে প্রক্সিমা সেন্টাউরি বি এটি হয়তো টাইডালি লকড, অর্থাৎ সিনক্রোনাস রোটেশন এতে দেখা যায়, যার ফলে কি হচ্ছে, এটির একটি দিক সবসময় সূর্যের দিকে, অর্থাৎ তার যে সূর্য তার দিকে থাকছে, এবং অন্য দিক সূর্যের আলো কোনো সময় কিন্তু পাচ্ছে না, আমাদের চাঁদের মতো। যার ফলে ডে সাইড যে দিকটা রয়েছে সেদিকে মারাত্মক গরম লক্ষ্য করা যাচ্ছে, এবং উল্টো দিক যে দিকটি নাইট সাইড সেখানে মারাত্মক ঠান্ডা আবহাওয়া লক্ষ্য করা যাচ্ছে। 2021 সালে 100 গুণ বেশি আমাদের সোলার সিস্টেমের সোলার ফ্লেয়ার লক্ষ্য করা গিয়েছিল প্রক্সিমা সেন্টাউরিতে, এবং যার ফলে বিজ্ঞানীরা মনে করছেন এর যে বায়ুমণ্ডল এবং সমুদ্র সেটি কিন্তু বাষ্পীভূত হয়ে
মহাশূন্যে হয়তো মিশে গেছে এবং এটি যতটা হ্যাবিটেবল ভাবা হচ্ছে ঠিক অতটা হ্যাবিটেবল নাও হতে পারে। এর ভিন্ন মতও রয়েছে। এর ঘন বায়ুমণ্ডল ও শক্তিশালী ম্যাগনেটিক ফিল্ড প্রয়োজন, যেটি 500 গুণ যে মারাত্মক রেডিয়েশন আমাদের সোলার সিস্টেমের থেকে তাকে প্রতিহত করতে পারবে এবং এখানে প্রাণের অস্তিত্ব বজায় রাখতে সমর্থ হবে। অর্থাৎ এই কন্ডিশনস যদি থাকে তবেই কিন্তু এই প্রক্সিমা সেন্টাউরি বি প্রাণের উপযোগী হয়ে উঠতে পারবে, যথা শক্তিশালী ম্যাগনেটিক ফিল্ড এবং ঘন বায়ুমণ্ডল। এখানে মনে করা হয় এর যে সমুদ্র সেটি নাইট সাইড পর্যন্ত প্রসারিত রয়েছে এবং ডে সাইডের যে তাপমাত্রা সেটি নাইট সাইডে সংক্রামিত হচ্ছে এবং তার ফলে সেখানে জল বরফে পরিণত হচ্ছে না এবং কোনোভাবে সেটি প্রাণ ধারণের পক্ষে উপযোগী হতে পারে বলে বিজ্ঞানীরা মনে করছেন। আমাদের সূর্য থেকে যে কটি হ্যাবিটেবল জোনের নক্ষত্র আবিষ্কার করা হয়েছে তার মধ্যে 30টার মধ্যে 20টাই কিন্তু রেড ডোয়ার্ফ স্টার এবং সেই তুলনায় আমরাই হয়তো একটু অন্যরকম, এলিয়েনদের মতো। বাকি প্রাণের অস্তিত্ব তার নিজ নিয়মেই থাকতে পারে বলে বিজ্ঞানীরা মনে করছেন। এখনো পর্যন্ত আমরা প্রক্সিমা সেন্টাউরি বির অরিজিনাল ইমেজ বা ফটোগ্রাফ তুলতে সক্ষম হয়নি। হয়তো আগামী দিনে জেমস ওয়েব স্পেস টেলিস্কোপের মাধ্যমে এ সম্পর্কে আমরা আরও ভালো ধারণা পাব, বা তার থেকেও মারাত্মক হতে পারে জায়ান্ট ম্যাজেলান টেলিস্কোপ, যেটি আগামী 2029 সালের মধ্যে ফাংশনাল কন্ডিশনে আসতে পারে বলে মনে করা হচ্ছে, যেটি জেমস ওয়েব স্পেস টেলিস্কোপের থেকে 4 গুণ বেশি রেজলিউশনস যুক্ত এবং আরও ভয়ঙ্করভাবে শক্তিশালী একটি টেলিস্কোপ হতে পারে। আগামী দিনে হয়তো আমরা সেখানে অর্থাৎ প্রক্সিমা সেন্টাউরি বিতে কোনোভাবে সঠিকভাবে কিন্তু তার ছবি পেতে পারি এবং ভবিষ্যতে হয়তো আমাদের সেখানে কোনো স্পেস প্রোব বা কোনো স্পেস মিশনের মাধ্যমে আমরা পৌঁছে যেতেই পারি। সে আশা আমরা করতেই পারি। ধন্যবাদ। কেমন লাগলো কমেন্টে জানাবেন।